আজকে মমতা বালা ঠাকুর তার শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল রাজ্যসভার মেম্বারের। সেখানে উনি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়েছে বলে মাঝপথে শপথ গ্রহণ অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। আপনি ভাবতে পারছেন আজকে মতুয়া ভাইয়েরা যারা বিজেপিকে ভোট দিয়েছিল এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে, যে তাদের ধর্মের প্রসার ঘটিয়ে তাদের ন্যায্য দাবিগুলো আগামী দিন বাস্তবায়িত হবে, আপনাদের পূজ্য দেবতা সেই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আর গুরুচাঁদ ঠাকুরকে তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে ঈশ্বরের সাথে তুলনা করেছেন বলে মমতাওয়ালা ঠাকুরের শপথ গ্রহণ অনুষ্ঠান জগদীপ ধাঙ্কার, যে এখন বর্তমানে দেশের উপরাষ্ট্রপতি আর বাংলার প্রাক্তন রাজ্যপাল, তাকে শপথ গ্রহণ অনুষ্ঠান মাঝপথে থামিয়ে দিয়েছে। এবং এই জগদীপ ধাঙ্কার ধারাবাহিকভাবে বাংলার বিরোধিতা করেছিল বলে বড় পদ পেয়েছে। এই কারণেই আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলি। রাজ্যসভার সাংসদ হিসেবে মমতা ঠাকুরের শপথ গ্রহণে বিতর্ক, যার জেরে আজ তার নেওয়া প্রথমবারের শপথকে গ্রহণ না করার অভিযোগ করেছেন তিনি। পরে রাজ্যসভার চেয়ারম্যানের কথা মতো দ্বিতীয়বার শপথ নেন তিনি। জানিয়ে পরে সাংবাদিক বৈঠক করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মমতা ঠাকুর। আমি মমতা ঠাকুর রাজ্যসভার সদস্য হইয়া শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। तृणमूल कांग्रेस की ममता ठाकुर पहली बार राज्यसभा के लिए निर्वाचित हुई हैं। राज्यसभा के सभापति जगदीप धनखड़ सभी नवनिर्वाचित और पुनर्निर्वाचित सदस्यों को ब्रीफ करते हुए आज राज्यसभा की 10 नवनिर्वाचित और पुनर्निर्वाचित सदस्य आज के ममता बाला ठाकुर তার শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল রাজ্যসভার মেম্বারের। সেখানে উনি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়েছে বলে মাঝপথে শপথ গ্রহণ অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। আপনি ভাবতে পারছেন আজকে মতুয়া ভাইয়েরা যারা বিজেপিকে ভোট দিয়েছিল এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে, যে তাদের ধর্মের প্রসার ঘটিয়ে তাদের ন্যায্য দাবিগুলো আগামী দিন বাস্তবায়িত হবে, আপনাদের পূজ্য দেবতা সেই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আর গুরুচাঁদ ঠাকুরকে তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে ঈশ্বরের সাথে তুলনা করেছেন বলে মমতাওয়ালা ঠাকুরের শপথ গ্রহণ অনুষ্ঠান জগদীপ ধাঙ্কার, যে এখন বর্তমানে দেশের উপরাষ্ট্রপতি আর বাংলার প্রাক্তন রাজ্যপাল, তাকে শপথ গ্রহণ অনুষ্ঠান মাঝপথে থামিয়ে দিয়েছে। এবং এই জগদীপ ধাঙ্কার ধারাবাহিকভাবে বাংলার বিরোধিতা করেছিল বলে বড় পদ পেয়েছে। এই কারণেই আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলি। যিনি সংবিধান পাঠ করাচ্ছেন, শপথ নেওয়াচ্ছেন, তিনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি। তিনিও ভারতবর্ষের সংবিধানের ভেতরেই থেকে কাজ করছেন, কারণ ওখানে সংবিধানে দেওয়া আছে যে আমি ঈশ্বরের নামে শপথ করছি। তার আগে আমি যেমন নিয়েছিলাম জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ বলেছি, তারপরে বলেছি আমি ঈশ্বরের নামে শপথ নিয়ে